দাঁড়া মা, তুই এই অসময় এইবার কি কামাইছিস? কেন আসছি জানো না? টাকা নিতে আসছি। এই গত মাসে তো 10 দিন আগে বেতন দিচ্ছে আমার, আর আজকে তুই টাকা নিতে আসছিস? এখনো তো বেতনের সময় হয় না। 10 দিন আগে দিচ্ছে বিধায় তো 10 দিন আগে শেষ হয়ে গেছে, এখন টাকা লাগবে না? উনারা কি জানে না তোমার মেয়ে কলেজে পড়ে কত টাকা দরকার হয়? বেতন এখনো কেন দেয়নি? আমি টাকা নিতে আসছি। সরো। দেখ মা, তুই পাগলামি করিস না, অসময় এদের বিরক্ত করিস না। বিরক্ত করলে কিন্তু আমার দারোয়ানের চাকরি ছেড়ে চলে যাবি, তখন আমি তো পড়াবো কি দিয়ে? হ্যাঁ, চাকরি চলে যাক তাতে কি হয়েছে? চাকরি চলে যাক আর না যাক তাতে আমার কোনো যায় আসে না। বাবা তুমি চাইলে কিন্তু এই চাকরি ছেড়ে দিয়ে আরো অনেক বড় চাকরি করতে পারবা, সেই ব্যবস্থা আমি করে দেবো তোমাকে। এখন তুমি কোনো কথা বলবো না, তুমি শুধু ওনাকে বলবা যে হ্যাঁ আমার মেয়ের টাকা দরকার, আমার কথায় তালে তাল দিবা, ঠিক আছে? চলো এখন আমার সাথে চলো, চলো বলছি, আসো 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 বলছি, আসো। দেখ মা, কই পাগলামি করিস এই না। বাড়ির বড় লোক মানুষগুলো কই? এ মা, দেখ মা, আসো এখানে। তুই পাগলামি করিস না। আমি পাগলামি করছি নাকি? দাঁড়াও, একদম চুপ করে দাঁড়াও। কোথায় বাড়ির মানুষজন? হ্যাঁ, আমি যে এত চিল্লাচ্ছি তার কি ডাক কানে যাচ্ছে না? বেরোচ্ছে না, দেখছো? টাকা না দেওয়ার ঠান্ডা, তুমি তো এগুলো বুঝছো না। কি ব্যাপার? তুমি ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে সেভাবে চিল্লাচিল্লি করতেছো কেন? চিল্লাচিল্লি তো বাড়িতে এমনি করছি না, আপনি বেতন দিচ্ছেন না কেন? আপনি জানেন যে ওনার মেয়ে, মানে আমি কলেজে পড়াশোনা করি, তাহলে টাকা দিচ্ছেন কেন? গরিব মানুষ, দারোয়ান বলে কি মানুষ মনে করেন না? তাদের টাকা প্রয়োজন হয় না? আপনাদের টাকা আছে বলে কি আপনি মনে করেন তাদের কাছে সবসময় টাকা থাকে? টাকা দেন। টাকা দিব মানে? তুমি কিসের টাকা নিতে আসছো? কিসের টাকা মানে? বাবার বেতনের টাকা, মাস শেষ হয়ে যাচ্ছে, আপনি বেতন দিবেন না? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম যে গত মাসেও 10 দিন বাকি থাকতে তুমি এভাবে চিল্লাচিল্লি করে আমার বাড়ি থেকে তোমার বাবার বেতনটা নিয়ে গেছো। আমি কিন্তু এগুলো সবই শুনছি তোমার বাবার কাছে, তুমি টাকা দিয়ে কি করো না করো। কিন্তু এ মাসের তো এখনো 10 দিন না 15 দিন বাকি আছে। 15 দিন আগে আমি তোমার বাবার বেতন দিব, তুমি এটা ভাবলে কি করে? হ্যাঁ আমি জানি 15 দিন বাকি আছে, কিন্তু আমার তো কিছু করার নেই। আপনি শিক্ষিত মানুষ, বড়লোক মানুষ, আপনার তো টাকার অভাব নেই। আর তাছাড়া আপনি তো পড়াশোনা করছেন, আপনি জানেন একটা কলেজে মেয়ে পড়লে তার কত টাকা লাগে। বাবা আমি এত কিছু জানি না? কালকের মধ্যে ওনার কাছ থেকে তুমি টাকা নিয়ে আমাকে দিবা, আমার টাকা খুব জরুরি দরকার। আর যদি টাকা না দেয় তুমি এই বাড়ির চাকরি ছেড়ে দিবা, ঠিক আছে? কি ব্যাপার? আমি তো একটা জিনিস বুঝলাম না। বেশ কিছুদিন ধরে দেখতেছি তোমার মাস শেষ হওয়ার আগেই তোমার মেয়ে টাকা নিতে আসে, আর তোমার মেয়ে কলেজে লেখাপড়া করে। আমার ছেলে মেয়েদেরকেও তো আমি কলেজে লেখাপড়া শেষ করে ভার্সিটিতে ভর্তি করছি। কই এইভাবে তো কখনো টাকা পয়সা খরচ করতে দেখিনি। আর কিসে লেখাপড়া করে তোমার মেয়ে যে এত টাকা যায়? আমি তো সেটাই বুঝতে পারলাম না। ম্যাডাম, আমি নিজেও তো কবে পারবো না নে, এত টাকা ও কি করে? খালি কয় এটা করবো ওটা করবো, মাস্টারে টাকা দেবো, নানান কথা কয়ে কয়ে টাকা নেয়। তবে যাই হোক ম্যাডাম, যদি সম্ভব হয় কালকে আমার বেতনটা দিয়ে, তাছাড়া আমার মেয়ে বাড়িতে একবারে অশান্তি করে ফেলাবেন। যাই ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মেয়ে দাঁড়াও, নিশ্চয়ই আমার বাড়ি থেকে আসা না? দেখতেই পাচ্ছেন এটা আপনাদেরই বাড়ি। আচ্ছা, আমার একটা কথার উত্তর দাও তো। তোমার বাবা আমার বাড়িতে দারোয়ানের চাকরি করে, তুমি সামান্য একটা দারোয়ানের মেয়ে। দারোয়ানের মেয়ে এই সমস্ত কি ড্রেস পরছো তুমি? এগুলো পরছো কেন? আমার ড্রেস নিয়ে আপনার ভাবতে হবে না, আমার বাবার বেতন নিয়ে আপনি ভাবেন। আমার বাবার টাকাটা ঠিকমতো দিয়ে দেন। বেতনের কথা বলছো না? তোমার বাবার মাস পৌঁছার আগেই তুমি জোর করে আমার মায়ের থেকে টাকা নিয়ে আসো, এগুলা কেন করো? কেন করবো না? আমার বাবার হকের টাকা, পাওনা টাকা, সে সারা মাস কাজ করছে, টাকা দিবে না? হ্যাঁ মানলাম তোমার বাবার হকের টাকা, কিন্তু মাস তো পুষতে দেবা নাকি? মাস পৌঁছার 10 দিন আগে 15 দিন আগে টাকা চাও কেন? আর এই টাকাগুলো নিয়ে তুমি করো কি? আমি টাকা নিয়ে কি করি সেই কৈফিয়ত আমি আপনাকে দিব না? কেন দেবো? কে আপনি? ওয়াই? আপনার বোঝা উচিত একটা মেয়ে কলেজে পড়লে তার কত টাকা লাগে। আপনার মাকে বলে আসছি ঠিক মতো কালকে টাকাটা নিয়ে আমার বাবাকে দিয়ে দিবেন, ঠিক আছে? নে মা, দেখ নে মারে, তোকে একটা কথা কই মা, তুই হচ্ছিস দারোয়ানের মেয়ে, এই সমস্ত পোশাক আশাক পরিয়ে বাইরে ভাড়াস নি, কলেজে যাস নি। আমার পোশাক আশাক নিয়ে তোমার এত ভাবতে হবে না, আমার যেটা ভালো লাগে আমি সেটাই করবো। তুমি শুধু টাকাটা নিয়ে আসো।
আর আজকে তুমি যদি কলেজের টাকাটা নিয়ে না যাও আমার কিন্তু পড়ালেখা বন্ধ হয়ে যাবে। না রে মা, আজকে আমি তোর টাকা নিয়েই কলেজে যাব। তুই যাই কোস তাই কোস মা, তোর লেখাপড়া আমি বন্ধ হবে দেবো না। ভেরি গুড বাবা, আমি তোমার কাছ থেকে এটাই শুনতে চেয়েছিলাম। আচ্ছা আমি তাহলে কলেজে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা দেখে শুনে যাস মা। কি করতেছো? আয়, কি করছো আমার? এই ছাড়ো। দাঁড়া এখানে, এখানে দাঁড়া। কি করতেছো এগুলো? দাঁড়া এখানে, চুপ করে। আমার ব্যাগ, আমার অনেক টাকা ব্যাগ। এই, একটা কথা কবি না, একটা কথাও কবি না। আমি আপনার টাকাটা দিব, আমি টাকাকে মেরে চলে খেতেছি। ছি, কি কি দিয়ে বাঁধতেছেন এগুলো? আমাকে বাঁধতেছেন কেন? এই কি মানুষই বাবা, আমার ও ব্যথা পাচ্ছি। চুপ। আমার বাঁচতে হইলে তোর ঠিকই বানতে হইব। এই কয় টাকা ব্যবসা করি আমি? হ্যাঁ, আমার দোকান থেকে যে বাকি খাইছোস, টাকা দেওয়ার নাম নাই। আমার বাঁচতে হইব না, আমার পেট নাই। আমি কি আপনার টাকা খেয়ে মেরে চলে যাচ্ছি? আমি তো বলছি আজকের মধ্যে দেব। আজকের মধ্যে দিবি? খুলেন, এগুলো হ্যাঁ? খুলেন। এই কথা কইতাছ আর 2 মাস আগে থেকে। আরে ওই, তোর তো লজ্জা হওয়া উচিত। কলেজে লেখাপড়া করস, কলেজ পড়ুয়া একটা মেয়া আমার দোকানে সিগারেট খাইয়া 20,000 টাকা বাকি বাজাইছোস। আমার ব্যবসায় কয় টাকার ক? টাকা তো আমি দিয়েই দেবো। আমি কি টাকা বলছি যে দিব না? শুন ভাই, যাইতেই করিস আমার বাবারে বলিস না আমি সিগারেট খাই। হ্যাঁ, আমার বাবা টাকা দিয়ে দিবে, আমি বাবারে রাজি করেছি। কুল না এটা, কুল। আহ, তুই আমার খুইলা দিতে কইলি, আমি খুইলা দেবো না। দে, কি হাত দে। আরো আরো হাত দে, হাত দে। একটা কথা কবি না। টাকা দিয়ে দেবো তো ভাই। আপনি ওরে বাঁধতেছেন কেন? বান্ধব না কি করবো কও? তোমার এই যে বান্ধবী, আমার ছোট একটা দোকান, সেই দোকানে বিড়ি খাইয়া বাকি বাজাইতে বাজাইতে 20,000 টাকা বাকি বানাইছে। আমার এই টাকা দিব, পরিশোধ করব, তারপর ওরা ছোটাই দেবো। আর তোমার বান্ধবীর লাগে যদি এতই মায়া লাগে, যাও ওর বাপের খবরটা দাও, ওর বাপে আমার পাওনা টাকা দিয়ে ওরে ছুটাই নেই। খবরদার রাখি, খবরদার আমার বাবার কাছে কিছু বলবি না। আমি যে সিগারেট খেয়ে বাকি করছি এটা শুনলে আব্বু খুব কষ্ট পাবে। তারপরও আমার কিছু করার নাই। তোকে যদি ছুটাই নিয়ে যাইতে হয় তাহলে তোর বাপের কাছে আমাকে খবর দিতেই হবে। আর তোকে অনেকবার নিষেধ করছি এসব ছাই পাস সিগারেট এগুলো খাইস না, তারপরেও তুই আমার কথা শুনোস নাই। এবার বুঝ। রুবেল ভাই আপনি কোনো চিন্তা করেন না, আমি ওর বাপের খবর দিতেছি। আচ্ছা যাই আমি। যাও, তাড়াতাড়ি আইসো, আমার আবার কাজ আছে। কাজটা কিন্তু আপনি ঠিক করতেছেন না। আরে ঠিক বে, ঠিক আছে, কিছু বুঝার সময় নাই আমার। ছাড়েন, টাকা তো দিয়েই দিবে। খুলেন, এটা খুলেন। না, ব্যথা পাচ্ছি। এত সহজে খুলতাছি না। পাওনা টাকা পামু, তোমার বাপে নিয়ে আইবো, তারপরে তোমার খুলবো, এর আগে না। চাচা, এই যে টাকাটা নেন। শোনেন চাচা, আপনি তো মুরব্বী মানুষ, আমার বাবার বয়সই হবেন। আপনাকে কিছু কথা বলি। এই যে আপনি আমাদের বাড়িতে দারোয়ানের চাকরি করেন, তো এইখান থেকে যে বেতনটা নেন এটা কি ঠিকভাবে নেন? বেতন নেওয়ার তো একটা সিস্টেম আছে, সময় অসময় আছে। সময় পৌঁছার আগেই আপনি বেতনটা নিয়ে নেন। আর কোথাও কি আছে? কোথাও কি দেয়? আমরা ভালো বলে আপনাদের সাথে ভালো আচরণ করি বলে টাকাটা দিই, কিন্তু এভাবে কতদিন? এইভাবে তো দিতে পারবো না। আরেকটা কথা আপনাকে অনেকবার বলতে চেয়েছিলাম, জানি না আপনি কিভাবে নেবেন। এই যে আপনার মেয়ে, আপনি কিন্তু সামান্য একজন দারোয়ান। আমি দারোয়ান বলে আপনাকে ছোট করে বলছি না। আপনি কয় টাকা বেতন পান? আমরা বড়জোর বকশিস টকশিস দিয়ে প্রতি মাসে আপনাকে 15,000 টাকা বেতন দিই। আপনার মেয়ে যে সমস্ত ড্রেস আপ পরে সেই ড্রেসগুলোর কিন্তু অনেক দাম। আর যে সমস্ত ড্রেস পরে বাইরে ঘোরাফেরা করে এগুলো তো ভালো দেখায় না, মানুষ অনেক কথাই বলে। এই যে আমি আপনার মেয়েকে অনেক কিছু বুঝিয়েছিলাম, উনি বুঝে নাই। আমার সাথে আরো অনেক রাগারাগি করে কথা বলছে। বুঝেছি, দেখো তোমার বাবা সামান্য একজন দারোয়ান, তুমি লেখাপড়া করে ভালো চাকরি করো, ভালো একটা ছেলে দেখে বিয়ে শাদী করো, কিন্তু সেটা শুনে নাই। আমি বলি কি, আপনি তো তার বাবা, যদি একটু আপনার মেয়েকে বোঝান হয়তো শুধরাবে, নাহলে ভবিষ্যতে অনেক কষ্ট পেতে হবে। আমি বলি কি, উনি ওনার মেয়েকে বুঝাবে কি না বুঝাবে সেটা একান্তই ওনার পার্সোনাল ব্যাপার। আমি ওনাকে আজকে একটা কথা বলে দিতে চাই। আপনি আমার বাড়িতে চাকরি করেন, তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু মাস পূজার আগে এইভাবে যে প্রতি মাসে টাকা নিয়ে যান না, এটাতে অনেক প্রবলেম আছে। সামনের মাস থেকে যদি আপনি মাস পূরণ হওয়ার পরে টাকা নিতে পারেন, মানে বেতনটা যদি নিতে পারেন, তাহলে আপনি চাকরি করবেন। আর তাছাড়া অর্ধেক মাস যাওয়ার আগে যেভাবে টাকা নেন না, যদি এইভাবেই শুরু করেন তাহলে আর আগামী মাস থেকে আমার বাড়িতে আপনার চাকরি করতে হবে না। না ম্যাডাম, সামনের মাস থেকে আমি আর মাস
পড়ার আগে টাকা নেবো না। দয়া করে আমার চাকরির থেকে বাদ দিয়েন না। ঠিক আছে, আপনার ইচ্ছা, অনেক শখ আপনার মেয়েকে আপনি লেখাপড়া করায় অনেক বড় বানাবেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু আমরা যেটা বলেছি এই কথাটা মাথায় রাখলেই যথেষ্ট। চল। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চাচা, দোকানদার রুবেল ভাই আপনার মেয়েরে বাগানে বাইন্দা রাখছে। এটা কি করলে তুমি? দোকানদার রুবেল ও আমার মেয়ে বাইতে রাখবে কে? কি করেছে আমার মেয়ে? চাচা, সেটা আমি বলতে পারবো না, আপনি ওখানে যান, ওখানে গেলেই সবটা বুঝতে পারবেন। চাচা, আপনি গিয়ে তাড়াতাড়ি আপনার মেয়েকে ছুটাই নিয়ে আসেন, আমি গেলাম। ম্যাডাম, ছোট সাহেব, একটু আপনারা আমার সাথে চলেন না। আপনারা যা কলি তাহলে রুবেল আপনার কথাটা শুনবি। শুনেন, আপনার মেয়ে নিশ্চয়ই ওর সাথে এমন কোনো বেয়াদবি করছে, এই কারণে তাকে বাইধে রাখছে। আমরা এখানে যেতে পারবো না। না ম্যাডাম, আমার মেয়ে সকলের সাথে এরকমের ব্যবহার করে না। আর তাছাড়া আপনারা হলেন আমার গার্জেন, আপনারা গেলে আমার অনেক উপকার হবে নি। চলেন না ম্যাডাম, ছোট সাহেব চলেন। মা, যেহেতু উনি আমাদের বাড়ির দারোয়ান, ওনার বিপদ আপদ আমাদেরই তো দেখতে হবে। এত কথা বাড়িয়ে না তো, চলো। আচ্ছা চলেন ম্যাডাম, আসুন। কি ব্যাপার রুবেল, তুমি আমার মেয়ে এরকম বাবাতে রাখছো? খবরদার চাচা, আপনার মায়ের কেন বাইন্দা রাখছে আপনার মায়ের কাছে জিজ্ঞাসা করেন। আমার পাওনা টাকা পরিশোধ না করে আপনার মায়ের এই বান্ধন কিন্তু খুললেন না আপনি। রুবেল, তুমি ওনার মেয়ের কাছে কিসের টাকা পাও আর কত টাকা পাও, যার কারণে এই মেয়েটাকে এখানে বেঁধে রেখেছো? কিসের টাকা আবার? আমার পাওনা টাকা, দোকান বাকির টাকা 20,000 টাকা। আপনি কোন ভাই, ছোট্ট একটা দোকান আমার ওই দোকানে যদি 20,000 টাকা বাকি বাজায়, আমার কি বাঁচার উপায় আছে? রুবেল, আমার জানা মতে তুমি তোমার দোকানে পান সিগারেট ছাড়া অন্য কিছু বিক্রি করো না, তাহলে শুধু পান সিগারেটের দোকানে একটা মেয়ে 20,000 টাকা কীভাবে বাকি নিল? কেমনে আবার? ওই যে সিগারেট খাইয়া 20,000 টাকা বাজাইছে আমার দোকানে সিগারেট খাইয়া। প্রতিদিন 2 প্যাকেট করে ব্যঞ্জন লাগে। আর যদি বিশ্বাস না হয় ওরে যেখানে আপনি কি রে মা, রুবেল যে কথাগুলি করছে কথাগুলি কি সত্যি? কথা কইছি কে? আপনার মেয়ে কি কথা বলবে? হ্যাঁ, আপনি কি দেখেও বুঝতে পারতেছেন না? সে একটা দোকানদার, তার কাছে যদি 20,000 টাকা বাকি করে, সে শুধু বাইধে রাখা কেন, জেলখানায় দেওয়ারও তার রাইট আছে। তাই তো বলি, সে কলেজে পড়ে, কলেজে পড়ে একটা মেয়ের এত টাকা কেন লাগবে? আমার মেয়েও তো, আমার ছেলেও তো কলেজে লেখাপড়া করছে, তাই না? তাদের তো কখনো এত টাকা লাগে নাই। এবার বুঝতে পারছেন তো আপনার মেয়ে যে একটা নেশাখোর, কত নিচে নেমে গেছে একবার চিন্তা করে দেখছেন? ছি, একটা দারোয়ানের মেয়ের এই তার পোশাক আশাক, এই তার ব্যবহার। আর একটা কথা তোমাকে বলি, তোমার বাবা করে আমার বাড়ির দারোয়ানের চাকরি, আর তুমি একটা দারোয়ানের মেয়ে হয়ে কিভাবে চলাফেরা করো? তোমার কি বিবেকে বাঁধে না যে তোমার বাবা দিনের পর দিন কত পরিশ্রম করে, কষ্ট করে, যে টাকাটা বেতন পায় সেই টাকাটা নিয়ে তুমি নেশা করো, তুমি এইভাবে উড়াই দাও? তোমার কি মনুষ্যত্ববোধ নাই? না মা, ওর ভিতরে কোনো মনুষ্যত্ব নেই। মনুষ্যত্ব যদি থাকতো তাহলে সামান্য একটা দারোয়ানের মেয়ে হয়ে নেশাবান করতো না, সিগারেট খাইতো না। রুবেল, তুমি 20,000 টাকা আমার বাসা থেকে বিকেলবেলা নিয়ে চলে আসবে। আর চাচা, আজকের পর থেকে আমার বাড়িতে আপনাকে আর দারোয়ানের চাকরি করতে হবে না। মা চলো। শুনুন চাচা, একটা কথা কই, এইরকম মায়েরে কলেজে লেখাপড়া করে মানুষ করার চাইতে কাইটা নদীতে ভাসাইয়া দেন। রে মা, কে তুই আমাকে এত বড় কষ্ট দিল? মারে, তোর লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ বানাবো আমার স্বপ্ন ছিল। আমার সেই স্বপ্ন কি দেখা ভুল ছিল রে মা? দরকার নাই, তোর আর লেখাপড়া করার দরকার নাই। আমি আজকের থেকে মনে করব, আমি ভুলে যাবো যে তোর মতো একটা বিয়ে আমার ছিল। আমার যেদিকে তুই চোখ যায় আমি সেদিকে চলে যাবো। বাবা, 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 আমারে মাফ করে দাও বাবা, আমি আর কখনো নেশা করবো না বাবা, আমারে ছেড়ে যাও না বাবা, তুমি ছাড়া আমার আর কে আছে? আমার আর কে আছে বাবা? আমারে নিয়ে যাও, আমি আর কখনো খাবো না সিগারেট।